গরুর বট বা ভুঁড়ি খুব কম মানুষই আছে যারা পছন্দ করে না, আবার অনেকে এটা স্মেলের জন্য খেতেও পারে না। আজ এমনভাবে রান্না করে দেখাবো যাতে কোনো ধরনের স্মেল থাকবে না। আমি ফার্স্টেই বটগুলোকে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর আমি লেবুর রস আর ফুটন্ত গরম পানি দিয়ে এটা 10-15 মিনিটের মতো ভিজিয়ে নিব। এই ট্রিক্সটা অবশ্যই আপনারা ট্রাই করার চেষ্টা করবেন। এই ট্রিক্সটা ইউজ করলে আপনাদের কোনো ধরনের স্মেল আসবে না। অনেক সময় বট থেকে হালকা স্মেল আসে যেটা রান্নার পরেও থেকে যায়। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন দেব পেঁয়াজ। আমি এভাবে রিং পিসের মতো করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দারচিনি। আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝালঝাল করব, এর জন্য একটু বেশি দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো আর অ্যাট লাস্ট দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আর আপনারা একটু ট্রাই করবেন আদা রসুনের পেস্টটা একটু বেশি দেওয়ার জন্য। আর এই তো বটগুলোকে আমি গরম পানি থেকে স্ট্রেন করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার। এখন আমার মশলা কষানোর সাথে আমি এই বটগুলোকেও দিয়ে নিব। এখানে আমি চর্বি প্লাস যে মোটা বটগুলো পাওয়া যায় ভুঁড়ি, সেটা আমি নিয়েছি চর্বি সহ। আমি চিকনটা ইউজ করিনি, মোটাটা নিয়েছি। আপনারা চাইলে চিকন মোটা মিলিয়েও নিতে পারেন। আমি এক্সট্রা করে দেখুন কোনো ধরনের পানি দেইনি, বাট এই বট থেকে প্রচণ্ড পরিমাণে পানি বের হয়েছে। আমি এই পানিতেই অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব, প্লাস 75% পর্যন্ত সেদ্ধ করে নিব। দেখুন আরও কতটা পরিমাণে পানি ছেড়েছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়েছি। আমার বটটা প্রায় হয়েই গিয়েছে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর পাশের চুলাতে আমি বেশ অনেকটা পরিমাণে রসুন নিয়েছি। রসুনটা আমি কুচি করিনি, থেতো করে নিয়েছি। আর রসুনটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মেথি। আপনারা এই ট্রিক্সটা শেয়ার করবেন আর প্লাস এটাও আপনারা ট্রাই করে দেখবেন। এত মজা লাগে বট ভুনাতে কি বলবো। আর এই মেথি দেওয়ার কারণে এর স্মেলটা আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। আর আমি পাশের চুলাতে ভালো করে রসুনটা বাগারের জন্য রেডি করে নিয়েছি। এখন সেই বটের মধ্যে আমি ঢেলে দিব। এখন ভালো করে মিক্স করে নেব। আমি তো টেস্ট করতে করতেই হাফ শেষ করে ফেলি রান্নাঘরেই, এত মজা হয় আর কোনো ধরনের ব্যাড স্মেল আসে না। আমার বটটা রেডি হয়ে গিয়েছে। আমি জাস্ট আরেকটু পর্যায়ে পানিটা আমি টানিয়ে নিব। বট থেকে অনেকটা পরিমাণে তেল বের হয়েছে, যেহেতু আমি তেল চর্বি সহ ইউজ করেছি রান্নার জন্যে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি খুব ইজিলিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, বাট খেতে এত মজা হয় কি বলবো।